বন্যা সৃষ্টি করা হয়েছে। সম্পূর্ণভাবে এটাকে আমরা একটা গণহত্যা বলতে পারি। এটা কোনো অ্যাক্সিডেন্টালি হয় নাই, এটা একটা খুবই প্ল্যানলি ইচ্ছাকৃতভাবে একটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমরা চাই ওনারা আসে আগে নিব। আমাদের যদি ভুল করবো ওনারা আগে অনুশোচনায় আসুক। আগে আপনারা সবাই যারা আছেন মিডিয়ার মাধ্যমে সরকারকে শুধু এই বার্তাটা দিবেন যে আপনারা একটা খুবই গর্হিত অপরাধ করেছেন। কিন্তু জানতে চাই যে এই যে ক্ষমা চাওয়ার বিষয়টি আসছে, ওনার ক্ষমা চাওয়ার মাধ্যমে কি আসলে সব সমস্যার সমাধান হবে বলে মনে করেন? আগে বলেই দেখেন না, ক্ষমা চাইলেই তো হবে না। আমি যদি এখন একটা ভুল করে সরি বলে দিই, ওই জিনিসটা কিন্তু রিটার্ন করতে পারবো না। এই যে এত মানুষদের মারা হয়েছে, তাদের ডেকে ঢুকে যদি আমি বলি সরি, জিনিসটা ঠিক হবে না। কিন্তু তারও তো সমাধানের মধ্যে আসতে হবে, একটা তো প্রসেসের মধ্যে যেতে হবে। ওই জিনিসগুলো তো করছে না। যেমন এই যে সমন্বয়কদের যে ধরে রেখেছিল, পুরো জিনিসটা নাটক। আপনারা দেখলেন তো, জিনিসটা পুরো নাটক। আমাদের সমন্বয়ক ভাইয়েরা বের হয়ে বললো তারা ওখানে অনুষ্ঠানে ছিল। পুরো জিনিসটা একদম মানে একটা জিনিস চিন্তা করেন, প্রথমে দেখলাম তাদেরকে ধরে নিয়ে বিভিন্নভাবে নির্যাতন করা হলো, এরপর তারা হসপিটাল থেকে আবার তুলে নিয়ে গেছে, তারপর তারা খায় নাই। আমি এবং ওই একজন সমন্বয়কের স্ট্যাটাস দেখলাম যে তারা খেতে চাচ্ছিল না, তাদেরকে জোর করে টেবিলে বসে ছবি তোলা হয়েছে। তো এগুলো তো আসলে মানবতা বিরোধী কাজ। আমরা আইনের লোক হিসাবে আমরা একটা জিনিস চাই যে এখানে আইনের শাসন থাকুক। একটা পুলিশ কোন মুহূর্তে গুলি চালাতে পারে তার সেলফ ডিফেন্সে, আপনারা দেখবেন ওরা টার্গেট করে গুলি করতেছে। একটা মানুষ হাতে অস্ত্র নাই। আবু সাইদের বিশ্বাস ছিল যে পুলিশ তারকে গুলি চালাবে না, পুলিশ আইনের লোক। পুলিশ সেই বিশ্বাসটা ভেঙেছে, পুলিশ এইরকম শত শত মানুষের বিশ্বাস ভেঙেছে। আমরা তো সমাজে পুলিশ, বিচার ব্যবস্থা, জাজ, ওদের ছাড়া আমরা থাকতে পারবো না। কিন্তু আমার ওর প্রতি একটা বিশ্বাস থাকতে হবে। এই পুলিশ সে তার আইনের মধ্যে থাকে, পুলিশ আইনের মধ্যে থাকে নাই। আমরা সেলফ ডিফেন্সেরও কিছু রুলস থাকে, সেলফ ডিফেন্সেরও কিছু রুলস থাকে। যদি আপনাকে গুলি করতেই হয়, আপনি ফার্স্টে পায়ে গুলি করবেন বা নিচে গুলি করবেন। আপনি সরাসরি প্রথমে বুকে গুলি করবেন। রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, একজন মানুষ বাসার সামনে দাঁড়িয়ে আছে, তাকে দেখলেন গুলি করে ফেললেন। এই দেখা মাত্রই গুলি, এই যে আদেশগুলো এসেছে, হ্যাঁ, এটা কি কোনো সভ্য দেশে? বাংলাদেশের স্বাধীনতার আজকে 50-এর অধিক বছর চলে গেছে। এটা কোনো বাংলাদেশ স্বাধীন সেইটা পরের প্রশ্ন। এখন কোনো আমরা সভ্য ইতিহাস থেকে রাষ্ট্র, এখন হচ্ছে যে এই অ্যাকাউন্টেবিলিটি নাই। সরকার কালকে ধরেন পতন হয়ে গেল, পরশু অন্য কেউ আসবে, তারপর দিন অন্য কেউ আসবে, কিন্তু এই পুলিশের যে এই মনোভাবটা যে আমার ওর জানা থাকতে হবে আমি কোন মুহূর্তে লাঠি চার্জ করবো, কোন মুহূর্তে টিয়ার গ্যাস ছাড়বো, কোন মুহূর্তে গিয়ে ছাড়বো। দেখা মাত্রই তুই এইটা বলে গালিগালাজ করে গুলি করে দিচ্ছে। আপনারা দেখবেন যে রাস্তায় পথচারী অনেকে নিহত হয়েছে। ইভেন শান্তিপূর্ণ একটা জায়গায় গিয়ে আমরা তো রাস্তাতে গিয়ে চলি, আমরা তো সব মিডিয়া মাধ্যম, জাতিসংঘ সবাই দেখেছে যে একটা সাধারণ মানুষ, হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন তাকে টার্গেটেডভাবে গুলি করতেছে। এই যে গুলি করাটা, এটা তো একটা যুদ্ধ সিচুয়েশন না। যুদ্ধের সময়ও নিরীহ মানুষের গায়ে গুলি করার কোনো আইন নাই। আমরা কি যুদ্ধেও আসি? আমাদের দেশে কি বিদেশি কোনো সৈন্য আছে? ওরা কারা? ওরা তো আমাদের দেশেরই মানুষ। এই পুলিশের গাড়ি ইউনিফর্ম গায়ে, বিজিবির ইউনিফর্ম, আমাদের দেশেরই মানুষ। আমরা তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি না। তো ওরা আমাকে আন্তর্জাতিক যুদ্ধের আইনটাও মানুষ, ওইটাও তো মানে নাকি। একটা শিশু বাসায় গুলি চালাচ্ছে, একটা শিশু বারান্দায় দাঁড়ানো ছিল, মারা গেছে। এই শিশুটাকে আপনি মানে এই শিশুর পিতামাতাকে আপনি কী জবাব দেবেন? আপনারা মিডিয়ায় কাজ করেন, হ্যাঁ, আপনারা এখন একটু আমাদের বক্তব্য শুনতে আসছেন, কিন্তু আপনাদেরও তো অভিমতটাকে আমরা জানি। আপনারাও তো আপনাদের জায়গা থেকে একটু জানতে চাই, আইনজীবী হিসেবে আপনাদের কি আপনাদের অবজারভেশন বা কী মনে হয় যে এই সরকারের হাতে এখনও কি এই সংকট নিরসনের বা সমাধানের সুযোগ রয়েছে? আমি মনে করি এখনও যদি স্বাধীনভাবে বিচার বিভাগীয় তদন্ত হয় এবং তদন্ত অনুযায়ী যদি বিচার হয়, আমরা এর আগে দেখেছি কুয়েটে আপনার হত্যা মামলায় কিন্তু পরবর্তীতে যারা জড়িত ছিল তাদের কিন্তু সাজা হয়েছে, পরে কিন্তু যারা আন্দোলন করেছে তাদের মনে কিন্তু স্বস্তি এসেছে। তো সমাধান আমি মনে করি যে এখনও আছে, যদি একদম স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে যদি বিচার বিভাগীয় তদন্ত হয় এবং তাদেরকে যদি বিচার আওতায় আনা হয়, আমি মনে করি এখনো সমস্যা
আতঙ্ক থাকুক, রাস্তায় বের হলে স্টুডেন্টরা ভয় থাকে। একটা সময় স্টুডেন্ট আইডি কার্ড থাকলে মানুষের মনে সাহস থাকতো, গর্ব থাকতো আমি স্টুডেন্ট। এখন স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে বের হতে সবাই ভয় পায়। কেন এই ভয়টা থাকবে কেন? এই ভয়টা তো থাকার কথা না। এই ভয়টাকে কমায় আনতে হবে। এই ভয়টা কমায় না, আমরা সরকারকে গিয়ে আমরা আমাদের অধিকার